আজকের হচ্ছে গেলে তোমাদের মাঝে এই যে কয়টা শুকনো মাছ নিয়ে আজই রয়ে গেছি। তা কথা হচ্ছে কেন, কথা সেটা না, তোমরা যারা এই যে খুদ গ্রামের মানুষ অথচ জীবিকা নির্বাহের প্রয়োজনে তোমরা এই যে বিভিন্ন শহরে বন্দরে এদিক ওদিক থাকো, তা তোমরা একটু আবার ওই যে হেলদি লাইফ মেনটেন করার জন্য, একটু স্লিম থাকার জন্য একটু ডায়েট ফাইট করো। তা অনেক দিন পর তোমরা যখন এই যে গ্রামে ফিরে যাও, তা তারপরে তোমার দাদি নানিদের সাথে যখন তোমার সাক্ষাৎ হয়, তা তোমার দাদি নানিরা তোমারে দেখে কী কবে শুনবা, আল্লাহ মনি তোর কি অবস্থা, তুই এরকম শুয়ে বাতা লাগিয়ে গেছিস কেন, মুখ ফুক শুয়ে গেছে কি, তোর কোনো অসুখ হয়েছে না কি সমস্যা, তোর 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 জামই খাতি দে না নাকি তোর দাম্পত্য জীবনে কোনো কলহ কোনটা, ইডা উডা কইয়ে তোমারে একেবারে বিষণ্ণতায় ফেলে দেবে। তুমি কি করবা তখন, তুমি চলে যাবে একেবারে কুমায়। তো কুমায় যাওয়ার পরে কুমার থেকে উঠে তুমি নিজেকে আয়নায় ভালো করে দেখবা, দেখে বাবাকে আমি আসলেই তো শোন কুয়ো টাইপের হয়ে গেছি। তা তুমি সেই সময় কী করবা বলো, তুমি সেই সময় বিভিন্ন প্রকারের জিনিস ইডা উডা খাইয়ে গান্ডিয়া পিন্ডে খাইয়ে যখন তুমি তোমার গন্তব্য ফিরে আসবা, তখন কিন্তু হবে আসল ক্যালক্যালমা। তোমার ওই যে যে সমিতির সাথে তুমি এই যে উঠা বসা করতে, সেই সমিতির লোকের সাথে তোমার যখন দেখা সাক্ষাৎ হবে, তখন কিন্তু তারা পুরো টাস্কি খেয়ে দেবে। তোমার দেখে কবে কি, আল্লাহ ভাবি আপনার কি অবস্থা হয়েছে, আপনি যে একেবারে সেও পরিবর্তন হয়ে গেছেন, গোলালু মার্কা হয়ে গেছেন। আপনি কি এই আগেই তো ভালো ছিলেন, যে সুন্দর ছিলেন, কত সুন্দর ছিলেন, এখন কিরাম মোটা হয়ে গেছেন। তা যাই হোক, তোমাদের সাথে এই গল্প করতেই করতে আমার কিন্তু রান্না বাড়া সব কমপ্লিট হয়ে গেছে। এই যে শুকনো মাছের এই যে কারিটা পুরো সার্ভিং করতেছি আর খাচ্ছি গপাগপ, কিন্তু খুবই সুন্দর হয়েছে, খুবই টেস্টি হয়েছে। আমি কিন্তু প্লেটকে প্লেট ভাত এই যে ঘপা ঘপ কপা কপ করে মাইরে দিচ্ছি, খুবই সুন্দর লাগতেছে, আমার খুবই ভালো লাগতেছে। আজকের এই শুটকির কারিটা কিন্তু একেবারে অসাধারণ ইয়াম্মি হয়েছে। তোমরা এইভাবে শুটকি কিন্তু খাবা, আর প্লেটকে প্লেট ভাত খাবা, আর কোনো কিছু চিন্তা করবে না। আল্লাহ হাফেজ।